আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই নাম আপনারা শুনছেন গো? জোরে কন, শুনছেন না? উনার কাছে যেমন আমাদের দেশেও দেখবেন এমএলএ মিনিস্টারের কাছে আপনারা যান না, না যান? যান। কিছু প্রিয় ব্যক্তি থাকে যারা এমএলএ মিনিস্টারের কাছে সচরাচর যাইতে পারে। তো বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই তিনি একজন বিখ্যাত ওলিয়ে কামেল ছিলেন। বাংলাদেশ থেকে একটা কিতাব লেখা হয়েছে, কিতাবটার নাম হলো মাওয়াইজে সিরাজি। এই কিতাবের ভিতরে ব্যাখ্যাটা আনা হয়েছে বন্ধুগণ। তো বাদশাহ হারুন রশিদ দরবারে একজন পাগল যাইতো, পাগলটার নাম হলো পাগল বাহলুল। কি নাম কইলাম? যেরকম কি নাম বললাম? পাগল বাহলুল। পাগল বাহলুল উনি সচরাচর বাদশার দরবারে যাওয়া ইচ্ছা করত। তো পাগল বাহলুল একদিন শুনলো কয় বাদশা বড় অসুস্থ, বাদশা অসুস্থ। উনি দেখতে যায়। তো আপনার পাগল বাহলুলকে বাদশাহ হারুন রশিদ একদিন বললেন, কোন কিতাবে দেখা যায় একটা চাকু, কোন জায়গাতে দেখা যায় একটা ছোট্ট লাঠি উপহার দিলেন। এই লাঠিটা তোমার উপহার দিলাম, তোমার থেকে বড় পাগল যদি তুমি পৃথিবীর মধ্যে পাও তাকে তুমি এই লাঠিটা হাদিয়া হিসেবে দিয়ে দিবে। দেখছেন কাণ্ডটা? উনি এক পাগল, উনার আবার কইছে আরেক পাগলের দেওয়ার জন্য। বন্ধুগণ যিনি রেখে দিবেন, সোনার বাইরা কথাগুলো সুন্দর করে শুনবেন, মা বোন যারা আছেন কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি পাগলকে যখন বললেন যে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি একটা কাজ করবেন, এই যে আপনাকে আমি লাঠিটা হাদিয়া দিলাম, আপনার থেকে বড় যদি একজন পাগল আপনি খুঁজে পান তাকে আপনি লাঠিটা হাদিয়া দিয়ে দিবেন। পাগল বাহলুল ইরাকের জমিনে ঘুরে 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 বেড়ায়, কিন্তু তার মতো বড় পাগল আর একটাও খুঁজে পায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, এমনি বহুরতে পাগল বাহলুল একদিন খবর পেল বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় অসুস্থ। পাগল বাহলুল তিনি বাদশাহকে দেখতে গেলেন। ও যুবক বন্ধুগণ, ও মুরব্বী বাবারা, হাদিসের ভিতরে পাওয়া যায় আপনার অঞ্চলে যদি একজন মানুষ যদি বেমারে পড়ে যায়, আপনি যদি তাকে সকালবেলা গিয়ে বলেন, ও চাচা জাল, ও বাবা জাল, ও ভাই জাল, আপনার কি বেমার? হাদিসের ভিতরে পাওয়া যায় আমার নবী বলে, কেউ যদি গিয়ে বলে আপনার কি বেমার, যেই লোকটা গিয়ে বলল আপনার কি বেমার, ওই লোকটার নামে আমার আল্লাহ আসমান থেকে 70,000 মাগফিরাতের ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন? নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, কিন্তু আমাদের দেশের নিয়ম উল্টা। আমাদের দেশের নিয়ম কি জানেন? আপনাদের কুটিপাড়ার কথা বলতে পারবো না, আমি আমাদের অঞ্চলের কথা বলি। যদি হঠাৎ করে কোনোদিন আইল নিয়ে ঠেলাঠেলি বাজে, আছে না নাই কোন? আইল নিয়ে যদি একটু ঠেলাঠেলি বাজে, হঠাৎ করে যদি একটু তর্ক বিতর্ক হয়, মতের মাধ্যমে যদি একটু মত বিরোধী হয়ে যায়, দেখবেন তার সাথে আর জীবনেও কথা কয় না। আছে না নাই কোন? জোরে কোন, আছে না নাই কল? ও বন্ধু, ও সোনার বাইরা, একজন যদি বেমার পড়ে যায় আপনি তাকে দেখতে যান। কেন বললাম বন্ধু? হাদিসের ভিতরে পাওয়া যায় নবী আমার বলেলে কিয়ামতের দিনে আমার আল্লাহ করবেন কি জানেন? বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, আমি বেমারে পড়ে গিয়েছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। আমার আল্লাহর বান্দারা ওই দিন আমরা আল্লাহকে প্রশ্ন করব, মাবুদ, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, আপনার কেমন করে বেমার হলো? আপনি আবার কেমন করে বেমারি হইলেন? আপনি তো মহান রব, আপনি তো পৃথিবী বানিয়েছেন, আপনি তো আসমান বানিয়েছেন, আপনি তো জমিন বানিয়েছেন, আপনার আবার কেমন করে বেমার হলো? আল্লাহ রাব্বুল আলামিন করবেন কি জানেন? ওই বান্দাকে ওই দিন ডাক দেয়া বলবে, বান্দা, আপনার অঞ্চলে, তোমার অঞ্চলের ভিতরে আমার একজন মহব্বতকারী বান্দা, যিনি রাত্রে বেলা তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে কান্না করতো, যিনি রাত্রে বেলাতে আল্লাহর কাছে হাত তুলে নিজের গোরার জন্য কান্না করতো, আমি আল্লাহ ওই বান্দাকে বড় ভালোবাসতাম, ওই বান্দাকে বড় মহব্বত করতাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ বান্দা, আমার ওই মহব্বত
করেনি বান্দাকে তুমি যদি দেখতে যাইতা, তাকে যদি তুমি বেমারি হিসাবে দেখতে যাইতা, আজকে কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে আমি জান্নাতে দিয়ে দিতাম। নারে তাকবীর। ভাইরা আমারি বন্ধুরা আমার শোনারা, ভাই ধরে বলবো, কেউ যদি বেমারে পড়ে যায় আমরা দেখবার যাবো তো ইনশাল্লাহ? কথা কয় না, যাবো তো ইনশাল্লাহ? সবাই যাবেন তো? কারোর সাথে নারাই ঝগড়া করবেন না তো নাকি? মানে ক্ষেতের আইল নিয়ে একটু ঠেলাঠেলি ওভারই পায়, তবে হ্যাঁ তাই বিলে কিন্তু আবার ক্ষেতের আইল নিয়ে কিন্তু ঠেলাঠেলি করা যাবো না, বিষয় জানতে হবে নাকি? অনেকে কয় জানেন, মানে আমাদের অঞ্চলেও দেখি অনেকে বলে যে হুজুর মানে ক্ষেতের আইল ছিল প্রায় 2 ফুট, কাটতে কাটতে এখন আছে 4 ইঞ্চি। আপনাদের অঞ্চলে নাই বোধহয়, মনে হয় নাকি? আছে না নাই কনগো? আছে না? অনেকে কোদাল নিয়ে ক্ষেতের আইলে গেলে হুশ জ্ঞান কিচ্ছু থাকে না, আছে না নাই কোন? প্রিয় বন্ধুগণ, হাদিসের ভিতরে পাওয়া যায়, নবী বলেন, এই যারা মানুষের এক জাররা পরিমাণ মাটির উপরে একটু পেলাপেলি করব, কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ এই যে জমিন, এর 500 বছর নিচে আরেকটা জমিন, তার 500 বছর নিচে আরেকটা জমিন, এমন 7 তবক জমিনটা আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কেউ যদি মাটি নিয়ে গন্ডগোল করে, কঠিন কিয়ামতের দিনে তার মাথার উপরে 7 তবক জমিনটা দিবে, দিয়ে বলবে, দেখ মজাটা, তোর না মাটির এত দরকার, আজকে দেখ তুই বহন কর। ওই দিন ঘটনাটা কেমন লাগবে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে পায়ে ধরে বলবো, ইসলাম আপনাকে এটা বলে নাই যে আপনি একজনের সাথে কথা বন্ধ করে দিবেন। ইসলাম আপনাকে বলে নাই যে একজনকে আপনি বিনা কারণে গালি পারবেন। ইসলাম আপনাকে এটা পারমিশন দেয় নাই যে আপনি পৃথিবীর মধ্যে একজনের গীবত করবেন। ইসলাম আপনাকে এটা বলে নাই যে পৃথিবীর মধ্যে আপনি একজনকে ছোট করবেন। এটা ইসলামের নিয়ম নয়, এটা ইসলামের রোল নয়। প্রিয় ভাইয়ের আমার কথা ওই দিকে নয়, আমি আপনাদেরকে মূল আলোচনার দিকে নিয়ে যাব। বন্ধুগণ, আপনারা তো গোমান নাই নাকি কোন? হ্যাঁ, শুনতেছেন তো নাকি? গাড়িটা তো গিয়ারে ফেলান লাগবে নাকি কোন? হ্যাঁ, কারা কারা আছেন হাত তুলেন তো দেখি একটু। তাকবীর লাগে, নারে তাকবীর। হ্যাঁ, অনেক মা বোনও আসছে, তবে আমার একটা অভ্যাস আছে, যেই টাইম আমার দেওয়া হয়েছে তার 1 মিনিটও কিন্তু দেরি করব না, যার জন্য আমি ঘড়িটা বারবার দেখতেছি। প্রিয় বন্ধুগণ, তো আপনার পাগল বাহলুল বাদশার দরবারে গিয়া কইতেছে, আসসালামু আলাইকুম বাদশা, আপনি কি বেয়াছেন? ভাইটা কথা বুঝুন তো নাকি কোন? আমি তো এটা ইংল্যান্ডে আহি নাই নাকি কোন, যে আমার মানে একবারে হারে মানে হাউ ডু ইউ ডু হাডু ডু কোয়া লাগবে, এটা তো না কথা, ঠিক কিনা বল? বন্ধুগণ, প্রিয় ভাইয়ের আমার, বাদশা রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া কইতাছে, বাদশা আপনি কি বেয়াছেন? বাদশা ডাক দিয়া বললেন, পাগল বাহলুল, আমার বড় শরীরটা বড় খারাপ, আমার বড় বেমার। পাগল বাহলুল বললেন, আপনার কি বেমার? বলে, আমার বড় কঠিন বেমার হয়ে গেছে, মনে হয় আমি পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকবো না। আরে ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, পাগল বাহলুল বাদশা হারুন রশিদকে ডাক দিয়ে বলেন, বাদশা আপনি যদি মারা যান আপনি কোথায় যাবেন? কয় তুই আসলেই পাগলা? কয় পাগল বাহলুল বললেন, আপনি যদি মারা যান আপনি কোন জায়গাতে যাবেন? বাদশা হারুন রশিদ বলে, এই জন্যই তো তোরা আমি পাগলা করে বলি, তুমি জানো না মানুষ ইন্তেকাল করলে কবরের মধ্যে চলে যায়। পাগল বাহলুল 2 নম্বর প্রশ্ন করলেন, ও বাদশা, আপনি তো বাদশা, জমিনের মধ্যে আপনি বড় বাদশা, আপনি তো কোন জায়গার মধ্যে গেলে আগে আপনি সিকিউরিটির ব্যবস্থা করেন, প্রটোকলের ব্যবস্থা করেন। ও বন্ধুগণ, কোন নেতা যদি আসে কোন তো সিকিউরিটি ছাড়া আসে নাকি কল? বাইরে আমার বন্ধুরা আমার শোনারা, পাগল বাহলুল বললেন, কবরের ভিতরে আপনি যাবেন, ওই কবরের জন্য আপনি কোন সিকিউরিটির ব্যবস্থা করেছেন নাকি? বলেন, আপনার জন্য কয়জন সিকিউরিটি থাকবে? পাগল বাহলুলের জবাবে বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে, আমি কবরের ভিতরে যাব, কবরের জন্য আমি কোন সিকিউরিটির ব্যবস্থা করি নাই। পাগল বাহলুল 2 নম্বর একটা প্রশ্ন করলেন, ও বাদশা,
যেই জায়গার ভিতরে আপনি যান, ওই জায়গার ভিতরে গেলে একটা প্যান্ডেল বানানো হয়, স্টেজ বানানো হয়, সুন্দর বিছানার ব্যবস্থা করা হয়, স্টেজের ব্যবস্থা করা হয়। আপনি কবরের ভিতরে যাবেন, আপনার জন্য কোনো বিছানার ব্যবস্থা, স্টেজের ব্যবস্থা করা হয়েছে নাকি? কয় না 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 না, আমার জন্য কোনো ব্যবস্থা আমি করতে পারি নাই। পাগল বাহলুল এমনি মুহূর্তে করলেন কি জানেন? পকেট থেকে ওই যে লাঠিটা দিয়েছিল তার থেকে পাগল পাইলে দেওয়ার জন্য পাগল বাহলুল পকেট থেকে লাঠিটা বের করে নিয়ে দুইটা চোখ দিয়ে জর 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 করে পানিটা ফেলে দিয়ে বলে, ও বাদশা, আপনি তো বলছিলেন যে আমার থেকে বড় একজন পাগল পাইলে এই লাঠিটা তাকে হাদিয়া দেওয়ার জন্য। ও বাদশা, আমি হিসাব করে দেখলাম জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আপনি এত বড় বাদশা, আপনি কবরের জন্য কোন সিকিউরিটির ব্যবস্থা আপনি করতে পারেন নাই। এত ব্যবসা, এত বাণিজ্য, এত টাকা, এত পয়সা, আপনি কবরের জন্য দামি একটা বিছানার ব্যবস্থা করতে পারেন নাই। আমি হিসাব করে দেখলাম আপনার দিকে জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে বড় পাগল আর কেউ নাই। আপনি হলেন আমার থেকে বড় পাগল, যার জন্য আমি আপনাকে লাঠিটা আপনাকেই হাদিয়া